আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা অনেকেই অনেক সময় বিশেষ করে হাতের কনুই ব্যথাতে ভুগে থাকেন। বিশেষ করে ব্যথাটা বাহিরের পোরশনে হয়ে থাকে এবং যার ফলে দৈনন্দিন জীবনের কিছু অ্যাক্টিভিটিস আমরা যেটাকে বলি কোনো ওয়েট লিফটিং অথবা কোনো কিছু ঘোরানো বা কাপড় চিপড়ানো এই সমস্ত কাজে খুব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। অনেকেই আসলে বুঝতে পারেন না তার এই সমস্যাটি মূলত কোথায় হয়েছে এবং কি কারণে এই সমস্যাটি হয়েছে এবং এই সমস্যাটি মূলত আসলে কিভাবে আপনি নির্ণয় করতে পারেন নিজে নিজেই যে এই সমস্যাটি আসলে যে ডায়াগনোসিস ঠিক সেটা আপনি কিভাবে করতে পারেন যে এটা আসলেই কি সমস্যা আপনার হয়েছে। যেটা আমরা অনেক ক্ষেত্রেই বলি যে ঠিক এলবো জয়েন্টের বাহিরের পোর্শনে মূলত এই পেইনটা হয়ে থাকে, যেটা আমাদের এলবো জয়েন্টের ঠিক হিউমেরাসের ল্যাটারাল এপিকন্ডাইলায় এই প্রবলেমটি হয়ে থাকে মূলত। তো এই প্রবলেমটি হওয়ার কারণে দেখা যায় আপনার আর্ম থেকে শুরু করে ফোরআর্ম পর্যন্ত এক ধরনের ব্যথা অনুভূত আপনার হতে পারে। তো চলুন আমরা জেনে নিই আপনি কিভাবে মাত্র একটি বা দুইটি টেস্টের মাধ্যমে এনশিওর হতে পারবেন আপনার এই সমস্যাটি মূলত একটি টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। তাহলে চলুন আমরা দেখে আসি আপনি নিজে নিজেই কিভাবে ফিজিক্যালি এক্সামিনেশনের মাধ্যমে আপনি মোটামুটি শিওর হতে পারবেন যে আপনার এই টেনিস এলবো এই সমস্যাটি হয়েছে কিনা। চলুন আমরা সরাসরি ফিজিক্যাল এক্সামিনেশন প্রসিডিউরটি দেখে আসি। তাহলে আসুন আমরা ফিজিক্যালি দেখি যে কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো এই সমস্যাটি হয়েছে কিনা। তো এই জন্য আমরা মূলত কয়েকভাবে ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি। তো প্রথম যে ফিজিক্যাল এক্সামিনেশন প্রসিডিউর সেটা বলি আমরা পালপিটেশন। আমরা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসে পালপিটেশনের মাধ্যমে এই সমস্যাটি অনেক ক্ষেত্রে নির্ণয় করতে পারি। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে কোজেন টেস্ট, যেটা খুবই একটি ইফেক্টিভ একটি টেস্ট। এটির মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের পেশেন্ট টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের এই সমস্যায় ভুগছে কিনা। তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে মুডলিস টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে পেশেন্ট ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস অথবা টেনিস এলবোতে হচ্ছে কিনা। এবং লাস্ট যে টেস্টটি রয়েছে সেটি হচ্ছে মিলস টেস্ট। এছাড়াও আরো কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি এই টেস্ট সম্পর্কে। তবে আমরা আজকে শুধু ফিজিক্যালি এক্সামিনেশনের মাধ্যমে আমরা দেখব কিভাবে টেনিস এলবো এই বিষয়টি আমার হয়েছে কিনা বা পেশেন্টের হয়েছে কিনা সেটি সে চাইলেই অনেক ক্ষেত্রে নির্ণয় করতে পারবেন। তাহলে চলুন আমরা এক্সামিনেশন প্রসিডিউরটি দেখে আসি। তো আমরা এই প্রথম যে টেস্টটি সেটি হচ্ছে পালপিটেশন, যেটা আমরা ল্যাটারাল এপিকন্ডাইলে পালপেট করে বুঝতে পারবো এই পেশেন্টের এই প্রবলেমটি হয়েছে কিনা। তো আমরা একটু ফিজিক্যালি দেখি তাহলে কিভাবে আমরা এটা পালপেট করতে পারি। ঠিক আমরা এখানে যে এলবো জয়েন্টটি রয়েছে ঠিক এলবো জয়েন্টের আমাদের যে ল্যাটারাল এপিকন্ডাইল রয়েছে ঠিক এইখানে আমরা একটু হালকা করে প্রেস করতে পারি বা পালপেট করতে পারি। পালপেট করলে ঠিক এই মাসেলটাতে আমরা যেটাকে মাসেলটাকে বলি হচ্ছে ফ্ল্যাক্সর কার্পি রেডিয়ালিস অরিজিন। তো এইখানে আমাদের এক ধরনের পালপেট করলে ব্যথা অনুভূত হতে পারে, যেটা পেশেন্ট আপনাকে বলবে যে পালপেট করার সাথে সাথে পেশেন্টের তীব্র এক ধরনের ব্যথা ফিল হচ্ছে। এটি হচ্ছে আমার পালপিটেশন। দ্বিতীয় যে টেস্টটি আমাদের রয়েছে সেটি হচ্ছে কোজেন টেস্ট, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে পেশেন্ট এই ধরনের সমস্যায় ভুগছে কিনা। চলুন আমরা দেখে আসি দ্বিতীয় কোজেন টেস্টটি আমরা কিভাবে করতে পারবো। তাহলে এখন আমরা দেখব যে এই কোজেন টেস্ট এটি কিভাবে করতে হয়। ঠিক আছে, প্রথমে আমরা পেশেন্টকে সিটিং পজিশনে বসিয়ে তার যে এলবো জয়েন্ট আছে এলবো জয়েন্টকে জাস্ট নর্মাল আমরা এইভাবে রাখবো। রাখার পরে তার থামকে ভিতরের দিকে দিয়ে ইনসার্ট করে একটু নর্মালি প্রোনেশন পজিশন প্রোনেটেড পজিশন অবস্থায় রাখার পরে জাস্ট রিস্ট জয়েন্টটাকে একটু রেডিয়াল ডেভিয়েশন এই পদ্ধতিতে রাখবো। রাখার পরে আমরা পেশেন্টের ঠিক টেনিসের যে ল্যাটারাল এপিকন্ডাইল আছে এই এখানে আমরা ধরে একটু ফ্ল্যাক্স করে নেব। আফটার দ্যাট আমরা পেশেন্টকে বলবো তার যে রিস্ট জয়েন্টটি আছে সেটি একটু উপরের দিকে উঠাবে। ঠিক আছে, আপনি এখন একটু উঠান উঠান উঠান। গুড। আর যখনই পেশেন্ট এরকম উপরের দিকে তুলবে ঠিক তখনই আমাদের এই পোর্শনে পেশেন্ট তীব্র থেকে তীব্রতর ব্যথা
অনুভব করবেন। এবং এই একটি টেস্টের মাধ্যমেও আমরা কনফার্ম হতে পারি যে আমাদের পেশেন্ট টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের এই সমস্যায় ভুগছেন কিনা। মুডলিস টেস্ট খুব সহজেই আপনি এটা এক্সামিনেশন ফিজিক্যালি করে আপনি ডিটেক্ট করতে পারবেন আপনার এই সমস্যাটি হয়েছে কিনা। তো এই টেস্টটি করার জন্য আসুন চলুন আমরা দেখে নিই কিভাবে এই টেস্টটি করব। প্রথমে পেশেন্টকে সিটিং পজিশনে রাখবো এবং হাতকে সম্পূর্ণ রিল্যাক্স পজিশনে রেখে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ল্যাটারাল এপিকন্ডাইল পালপেট করব। হ্যাঁ, পালপেট করে ফিক্সড করে ধরে নেব। আফটার দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে পেশেন্টের মিডল যে ফিঙ্গারটা রয়েছে ঠিক সেই ফিঙ্গারটাকে আমরা উপরের দিকে, যেটাকে আমরা বলি এক্সটেনশন, উপরের দিকে এক্সটেনশন করতে জাস্ট বলবো আমরা এই এগেনস্টে একটু বাধা দিব। এতে পেশেন্ট এক ধরনের পেইন অনুভব করবে কোন এরিয়াতে, ঠিক তার টেনিস যে রিজন রয়েছে বা টেনিস এলবোর যে রিজন রয়েছে, ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের যে রিজনটি রয়েছে সেইখানে সে এক ধরনের পেইন বা ডিসকমফোর্ট অনুভব করবেন। চলুন আমরা এটা দেখি কিভাবে করতে হয়। ঠিক আছে, আপনি একটু হাতটা এই আঙ্গুলটা উপরের দিকে তুলুন, তুলুন উপরের দিকে। ঠিক, ওকে ফাইন, তুলুন। আবার, ওকে ফাইন। ঠিক এই আঙ্গুলের রেজিস্ট্যান্সের মাধ্যমে যখন আমরা আঙ্গুলটাকে ফুল এক্সটেন্ড করতে বলবো, আমরা রেজিস্ট্যান্স দিয়ে দেখব যে পেশেন্ট ঠিক এই এরিয়াতে এক ধরনের ব্যথা অনুভব করছে। এই টেস্টের মাধ্যমেও আমরা কনফার্ম হতে পারবো যে তার টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের প্রবলেম রয়েছে কিনা। সেটা হচ্ছে মিলস টেস্ট। এই একটি টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস এই ধরনের সমস্যা হয়েছে কিনা। চলুন আমরা ফিজিক্যালি দেখি কিভাবে এই ধরনের টেস্ট করে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের এই ধরনের সমস্যা রয়েছে কিনা। আমাদের এই টেস্টটি করার জন্য যে মিলস টেস্টের কথা আমরা বললাম, যে আমাদের এই টেস্টটি করার জন্য পেশেন্টকে স্ট্যান্ডিং পজিশনে আসতে হবে এবং পেশেন্টকে স্ট্যান্ডিং পজিশনে এনে তারপরে আমরা এই প্রসিডিউরটি করব। চলুন আমরা আসলে দেখি কিভাবে করতে হয়। পেশেন্ট প্রথমে এরকম স্ট্যান্ডিং পজিশনে থাকবে। আফটার দ্যাট তার ফোরআর্ম এবং যে ল্যাটারাল এপিকন্ডাইল থাকে এটাকে আমরা প্রথমে ফিক্সড করব। ফিক্সড করার পরে আমাদের যে ফোরআর্ম থাকবে সেটাকে আমরা সম্পূর্ণ প্রোনেট করব। প্রোনেট করার পরে যে রিস্ট জয়েন্ট থাকবে সেই রিস্ট জয়েন্টটাকে আমরা ফ্লেক্স করব এবং ফ্লেক্স করার পরে আমরা এলবো জয়েন্টটাকে ফুললি এক্সটেন্ড করে দিব। ঠিক এরকম এক্সটেন্ড করে দিব। এক্সটেন্ড করলে ঠিক পেশেন্ট এই রিজনে বা এই এরিয়াতে তীব্র ব্যথার অনুভব করবেন এবং এই টেস্টের মাধ্যমে আমরা মূলত বুঝতে পারবো তিনি টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস এই সমস্যায় ভুগছেন। আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে, ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে দেখতে পেলাম কিভাবে আসলে একজন মানুষের টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস এই সমস্যাটি হয়েছে কিনা সেটি ডিটেক্ট আমরা করতে পারি। যদি এই ধরনের সমস্যায় কেউ ভুগে থাকেন এবং তার চিকিৎসা প্রয়োজন পড়ে বা এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে চান, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা নিচে স্ক্রিনে দেওয়া রয়েছে এবং চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই সমস্যা থেকে পূর্ণাঙ্গভাবে সুস্থ বা সমাধান পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি সবারই অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম।